শুরু হতে চলেছে কুখ্যাত মঙ্গল রাহু যোগ, যা অঙ্গারক যোগ নামে খ্যাত। এবং এই যোগ কিন্তু অবশ্যই অঙ্গার অর্থাৎ জ্বলন্ত কয়লার মতো স্ফুটিত হয়। এবং এই যোগ যাদের জন্মছকে থাকে, মানসিক পরিস্থিতি তাদের একটা ফুটন্ত লাভার মতো হয়ে থাকে। এই রকম একটি যোগ আকাশে সংঘটিত হওয়ার অর্থ এটাই যে মানুষের মনস্তত্ত্বে এই যোগের প্রভাব প্রচন্ড বেশি থাকবে মানুষের মধ্যে। এবং দেশকাল স্থান পাত্র নির্বিশেষে দুই দেশের মধ্যে, আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে, এবং অবশ্যই দুই ব্যক্তি, দুই বন্ধু, প্রেমিক প্রেমিকা, এই সকলের মধ্যে একটা অঙ্গারক প্রভাব কিন্তু সৃষ্টি হবে। যাদের এই যোগ উপস্থিত আছে জন্মছকে, তাদের কথা তো বলার কিছুই নেই, এই যোগের প্রচন্ড প্রভাব থাকবে। এবং যাদের এই যোগ জন্মছকে উপস্থিত নেই, তারাও কিন্তু এই যোগের এফেক্ট বা এই যোগের পরোক্ষ প্রভাব ভীষণ ভীষণ ভাবে কিন্তু পেতে চলেছেন আগামী সময় থেকে। তো কি প্রভাব পড়বে আপনাদের জীবনে, সেটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। তো অঙ্গারক যোগ মানে একটা বুঝতে পারছেন একটা গরম বা একটা একটা প্রচন্ড উত্তাপ প্রবাহ বিষয়। এবং সেই উত্তাপটা কোথায় থাকবে? মানুষের মাথায় থাকবে। তাই মানুষের মাথায় রাগ, জেদ, ক্রোধ, অধৈর্য হয়ে পড়ার প্রবণতা এবং ইনস্ট্যান্ট অ্যাকশন নেয়া, এই বিষয়টা কিন্তু অঙ্গারক যোগের প্রধান বৈশিষ্ট্য হতে চলেছে। এবং যদি দেখেন এই একই সময় যেহেতু বুধাদিত্য যোগ এবং গ্রহণ যোগের উপস্থিত থাকবে, বিভিন্ন জায়গায় আগুন লেগে যাওয়া, কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টসের সমস্যা হওয়া, এবং যে কোনো বিষয়ের মধ্যে গন্ডগোল হওয়া আর কি, যে কোনো জায়গায় গন্ডগোল, যুদ্ধ ইত্যাদি, এগুলোর একটা প্রবণতাই অঙ্গারক যোগে বেড়ে যেতে পারে। তো প্রত্যেকে কি একইভাবে এফেক্টেড হবে? না, সেই জন্যই আজকের আলোচনা কোন লগ্ন কোন রাশিতে কি প্রভাব পড়বে এবং যাদের অঙ্গারক যোগ আছে তারা কতটা ফল পাবেন, যাদের নেই তারা কতটা ফল পাবেন, সেটা আমরা বিশ্লেষণ করে জানার চেষ্টা করব। তো এই যোগটার ব্যাপারটা কি একটু বুঝে নেওয়া দরকার। মঙ্গল হচ্ছে আমাদের এনার্জি, শক্তি, যুদ্ধ বিগ্রহের কারক গ্রহ। মঙ্গল হচ্ছে রাগ, জেদ, ক্রোধ। আর রাহু হচ্ছে ম্যানুপুলেট করে, যে কোনো জিনিসকে ওলট পালট করে দেয়। রাহু হচ্ছে যে কোনো ছোট এনার্জিকে বৃদ্ধি করে, এবং যার শুভত্ব আছে সেই শুভত্বকে অশুভর দিকে কিন্তু নিয়ে যায়। একটা হাতি শক্তিশালী জীব, সেই হাতি নিজের পথে চলছিল, সেই হাতিটাকে খেপিয়ে দেওয়া হলো। এবার যে হাতির যে রূপটা, সেটা প্রায় পাগলা হাতির সমান হতে চললো। এবং সেই যোগের যে এফেক্ট, সেটাই কিন্তু অঙ্গারক যোগে পাবেন। মঙ্গলকে আমরা যদি একটা হাতি হিসেবে ধরে নিই, একটা প্রচন্ড শক্তিশালী জীব, এবং সেই হাতিকে যদি আপনি খেপিয়ে দেন বা রাগিয়ে দেন, সেই রাগানোর কাজটা কে করছে? রাহু। এবং এই রাহু রাগিয়ে দেওয়ার জন্য পুরো পরিস্থিতিটা কিন্তু একেবারে বিগড়ে যাচ্ছে। সাধারণভাবে যে বিষয়টা হয়তো দু কথায় মিটে যায়, সাধারণ যে বিষয়গুলো হচ্ছে, রাস্তায় যাচ্ছেন, কারোর সঙ্গে হয়তো ধাক্কা লেগে গেল কোনো একটা কারণে, সেটা হয়তো দু কথা বললে বা একটা সামান্য কিছু সরি বলেই সেটা মেটানো যায়। কি, কেন, কিভাবে হতে হতে সেটা মারপিটের পর্যায়ে চলে গেল। এই হচ্ছে অঙ্গারক যোগের বাস্তবিক রূপ। এছাড়া যে কোনো বিষয় যেগুলো পরিবার, পরিজন, প্রেম, সম্পর্কের মধ্যে যে সহিষ্ণুতাগুলো ছিল, স্বামী বা স্ত্রী এতদিন যে কথাগুলো বলছিলেন আপনাকে, সেটা অতটা গায়ে লাগছিল না, এখন যেন মনে হচ্ছে সেটা একেবারে তীরের মতো, অপমানের মতো গায়ে লাগছে। এবং সেখান থেকে ঝগড়াঝাটি, প্রচন্ড একটা ঝামেলা ঝঞ্ঝট শুরু হয়ে যাচ্ছে। এবং এখানে যদি দেখেন আগে থেকে কারোর সঙ্গে প্রবলেম চলছে, কোর্ট কাচারি চলছে, একটা দুই ফ্যামিলির মধ্যে ঝঞ্ঝট চলছে, দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক খুব খারাপ চলছে, বর্ডার এরিয়া নিয়ে সমস্যা চলছে, এগুলো কিন্তু অঙ্গারক যোগে কিন্তু আরো বাড়বাড়ন্ত জায়গায় যেতে পারে। এখন দেখুন আপনার জন্মছকটা বা কুষ্টিটা যদি হাতের কাছে থাকে, কুষ্টিটা খুলুন, খুলে দেখুন আপনার জন্ম কুষ্টিতে ঠিক আমি যেরকম মঙ্গল রাহু লিখেছি সেরকম আপনার কুষ্টিতে দেয়া আছে কিনা। অনলাইন সফটওয়্যার থাকলেও দেখতে পারেন। তাছাড়া দেখুন ভালো করে, আপনার অনেক পুরনো কুষ্টি থাকলে ম আর র এরকম ভাবে একটা অক্ষরে লেখা থাকে, বা ইংরেজিতে এম বা আর, রাহু, মার্স এরকম ভাবে লেখা থাকতে পারে। তো এই জাতীয় যোগগুলো যদি থাকে তাহলে বুঝবেন আপনার ছকে অঙ্গারক যোগ আছে। বি কেয়ারফুল, আপনাকে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। কোথায় সতর্কতা অবলম্বন করবে? মাথায়, মাথা ঠান্ডা রাখতে হবে। এবং যে কোনো বিষয় ইনস্ট্যান্ট অ্যাকশন, অঙ্গারক যোগের কাজ হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাকশন। কেউ বললো যে এই ঘটনাটা ঘটেছে, আপনি আগে পিছে কিছু ভাবলেন না, ঘটনার পরে কি হতে পারে, আপনার অ্যাকশনের জন্য কি বিপদ আসতে পারে, সেগুলো না ভাবে ইনস্ট্যান্ট অ্যাকশন নিলেন। এই ইনস্ট্যান্ট অ্যাকশন যারা রোধ করতে পারবে তাদের ক্ষেত্রে অঙ্গারক যোগের প্রকোপ কমতে পারে। সেটা কারা পারবে? যাদের অঙ্গারক যোগ আছে অথচ প্রতিকার নেই আছে তারা পারবে, যাদের ধরুন কোনো শুভ দশা চলছে তারা পারবে, এবং যাদের ক্ষেত্রে জেনারেলি জীবনে একটা বড় ঘাত প্রতিঘাত গেছে, মানে ঠেকে শেখা ব্যক্তি, তারা জানেন যে ভুল করলে কি হয়, তো সেই ধরনের ব্যক্তিরাও কিন্তু কিছুটা
এখানে মেকআপ দিতে পারবেন। কিন্তু সাধারণভাবে যারা এইসবে এই বিষয়গুলো করে ওঠেননি বা যে কোনো বিষয় একটা ঠেকে শেখেননি, তাদের ক্ষেত্রে অঙ্গারক যোগ কিন্তু ভুল ডিসিশনের দিকে নিয়ে যেতে পারে। তো অঙ্গারক যোগ, মঙ্গল রাহু যোগ, অন্য কিছু বিষয়গুলোতে অ্যালার্ট থাকতে আমি একে একে বলবো, তারপর লগ্ন রাশি আলোচনায় প্রবেশ করবো। আপনারা শুনছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। তো প্রথমত মঙ্গল হচ্ছে ভূসম্পত্তির কারক গ্রহ। বাড়ি ফাড়ি অনেকেই কিনতে পারেন এই সময়, কিন্তু জমি জায়গা কিনতে পারেন, নতুন ফ্ল্যাট ইত্যাদি এগুলো কিন্তু কিনতে পারেন। ভীষণভাবে খেয়াল রাখবেন যে কোনো স্থাবর সম্পত্তি কেনার ক্ষেত্রে আপনাকে কিন্তু বাদ বিচার করে কিনতে হবে, তার বাস্তু ঠিক আছে কিনা, কোনো ক্ষেত্রে জমি জায়গা সংক্রান্ত লিটিগেশন আছে কিনা, এগুলো কিন্তু ভীষণভাবে কেয়ারফুল থাকবেন। যাদের উপর নেগেটিভ তন্ত্রমন্ত্র প্রয়োগ হয়, কোনো এর আগে এরকম আপদ বিপদ এসছে লাইফে, তাদের ক্ষেত্রে সেটা কিন্তু বাড়তে পারে, এটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবেন। অনেক অ্যাস্ট্রোলজারের মত এবং ইভিন খনার বচনও আছে, অঙ্গারক যোগ কিন্তু সুইসাইডিয়াল টেন্ডেন্সিকে বাড়ায়, আত্মহত্যা প্রবণতাকে বাড়ায়। তো আমি বলছি না সব দলে দলে আত্মহত্যা করবে, দশা কানেক্ট না হলে সেটা সম্ভব নয়, কিন্তু যদি দেখেন আপনার মনের ভেতরে এরকম চিন্তা ভাবনা আসছে বা আপনার বাড়ির কোনো সদস্যদের মধ্যে চিন্তা ভাবনা আসছে, তাহলে আর দেরি নয়, জ্যোতিষীয় পরামর্শ আপনারা নিয়ে নেবেন। কথা প্রসঙ্গ উঠলো যখন বলে দিই, আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, স্ক্রিনে থাকা নাম্বারটি দিয়ে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন। এবং অবশ্যই আপনারা আমাদের থেকে ফোনে কনসালটেশন নিতে পারেন, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার ইচ্ছে হয়। আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে আপনাকে টাইম বলে দেবো অনলাইনে এতটা সময়, অফলাইনে এতটা সময়, একদমই তা না। আপনার যা যা প্রশ্ন আছে তাদের যতক্ষণ লাগবে বিস্তারিত ডিটেল সময় সাপেক্ষ আলোচনা আমাদের তরফ থেকে দেওয়া হবে, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আপনারা তো আছেন সোশ্যাল মিডিয়া, জানেন আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না কখন কোনটা দেখছি। সম্পূর্ণ নিঃশুল্ক, একটা ক্লিকেই হয়ে যাবে। এই কথা আমার চলতেই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব বা বেল আইকনটা প্রেস করলে পেজটি ফলো হয়ে যাবে বা এটা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এবার হচ্ছে আমাদের নেক্সট বিষয়। দেখুন, মঙ্গল আমাদের রক্তের কারক গ্রহ। তো কাটা ছেঁড়া চোট আঘাতের টেন্ডেন্সি কিছুটা কিন্তু অঙ্গারক যোগ তথা অন্যান্য গ্রহযোগের সংলগ্ন সময়ে বাড়তে পারে। খেয়াল রাখতে হবে ক্রনিক ব্লাড রিলেটেড সমস্যা, সেটা A to Z, থ্যালাসেমিয়া হোক, ব্লাড প্রেসার হোক, যে কোনো ব্লাড রিলেটেড সমস্যা চললে সেই দিকটা খেয়াল রাখতে হবে। পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। যে কোনো বিষয়, যে কোনো ধরুন রিস্কি কাজ যারা করছেন বা যে কাজগুলো সাবধানতা অবলম্বন প্রয়োজন, সিকিউরিটি অ্যান্ড সেফটি যেখানে খুব প্রয়োজন, সেগুলো কিন্তু অবহেলা করবেন না এই ধরনের যোগ চলাকালীন সময়। এবং যারা আগুন রিলেটেড, ইলেকট্রিক রিলেটেড কাজ করছেন, তাদের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। আপনারা হয়তো ভাবছেন আমি হয়তো এখানে ভয় প্রদর্শন করছি, না, আমি এখানে সতর্কতাগুলো বলছি। হতে পারে আপনার দশা খুব ভালো আছে, হতে পারে আপনার লগ্নপতি স্ট্রং, কিছুই হলো না, কিন্তু যাদের হবে তাদের তো হবে, তো তাদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, অন্যের ঝামেলা এই সময় কিন্তু ঘরে ডেকে আনবেন না। একটু ঝামেলা ঝঞ্ঝট এড়িয়ে চলার পরামর্শ দেবো। অনেকে ভাববেন আমি স্বার্থপরের মতো কথা বলছি, কিন্তু নিজেকে বাঁচানোর ক্ষেত্রে এখানে আমি অবশ্যই বলবো অহেতুক ঝুট ঝামেলা অশান্তির মধ্যে জড়াবেন না। এবার হচ্ছে অঙ্গারক যোগের বিষয়গুলো তো হলো। মঙ্গল অনেক সময় কি হয়, মঙ্গল রাহু যোগে অনেকগুলো অ্যাকশন ওরিয়েন্টেড কাজ হয়, যে কাজগুলোর জন্য প্রচন্ড এনার্জির দরকার ছিল, যে কাজগুলোর জন্য আপনার মানসিক সদিচ্ছার দরকার ছিল, যে কাজগুলোর জন্য কোনো দেশের একটা সক্রিয়তার দরকার ছিল। তো সেই বিষয়গুলো দেখবেন অঙ্গারক যোগ অনেক ক্ষেত্রে কি হয়, এমন একটা বিপরীত পরিস্থিতি তৈরি হয়ে গেল যে আপনি কোনো ডিসিশন নিতে বাধ্য হলেন। তো আপনি হয়তো কোনো বাড়ি নিয়ে ডিসিশন নিচ্ছিলেন না, ঘিরে রেখেছিলেন, সেখানে একটা বড় অঙ্গারক যোগে টালমাটাল হয়ে আপনি একটা গৃহ সংক্রান্ত বিষয়ে ডিসিশন নিলেন। অঙ্গারক যোগের প্রভাবে আপনি হতে পারে কোনো জায়গায় কোনো বিষয় আপনার একটা বিষয় নিয়ে আপনি খুব ভয় পেয়েছিলেন আগে, সেই ভয়টা কাটিয়ে উঠে এগিয়ে গেলেন। এইরকম ধরনের কিছু পজিটিভ ঘটনাও ঘটতে পারে। অঙ্গারক যোগে আমি মনে করি যে সিভিল এবং ক্রিমিনাল মামলা দু ক্ষেত্রেই যে শুনানির ডেটগুলো থাকবে এই সময়কালের মধ্যে, যেটা আমি এখানে ডায়াগ্রামে লিখেছি, একটু আপনাকে প্রত্যক্ষ তদারকি করতে হবে, সেই বিষয়টা মাথায় রেখেই আপনাকে ডিসিশন নিতে হবে। এছাড়া আমি এটা বলবো যে মঙ্গল এবং রাহুর যে সংযোগ, তাদের মধ্যে যাদের মাঙ্গলিক প্রভাব আছে, সেই মাঙ্গলিক প্রভাব কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। তো যাদের মঙ্গলের দশা অন্তর্দশা, রাহুর অন্তর্দশা মঙ্গলের কম্বিনেশনে চলছে, সেই দশার অন্তর্দশার প্রভাব অত্যন্ত বাড়বে। যাদের মঙ্গলের দশা এবং রাহুর দশা চলছে, সেই দশা আগে থেকে কোনো নেগেটিভ ফল দিচ্ছে, এই সময় সতর্ক থাকা অনিবার্য, খেয়াল রাখা খুব জরুরি, এবং এটা মাথায় রাখবেন। এছাড়া আমি বলবো এখানে পুরনো সম্পত্তি আটকে থাকা কিছু সম্পত্তি প্রাপ্তির যোগ আছে, কিন্তু সম্পত্তি জনিত মামলার ক্ষেত্রে সম্পত্তি খোয়াও যেতে পারে নেগেটিভ মঙ্গল রাহু যোগ থাকলে। এবার হচ্ছে যাদের লগ্নে মঙ্গল, লগ্নে রাহু আছে, তাদের ক্ষেত্রে নিজেদের চাহিদাগুলো বাড়বে। মঙ্গল রাহু যোগে কি হয়, এনার্জি বাড়ে, প্রচুর এনার্জি পাবেন এই সময়, কাজ করার ক্ষমতা, কর্মক্ষমতা, মানসিক জোর এগুলো কিন্তু থাকবে, কিন্তু তার সঙ্গে আপনাকে একটু 7-5 ভেবেই পা বাড়াতে হবে। তো সব মিলিয়ে অঙ্গারক যোগের এবার লগ্ন রাশি প্রভাবটা আলোচনা করছি। লগ্ন জানলে লগ্নটা ফলো করবেন, না জানলে রাশি ভিত্তিকই দেখবেন।
তো এটা আমরা শুরু করছি আলোচনা। যোগাযোগের নাম্বার তো পেয়ে গেছেন, আসুন তাহলে শুরু করা যাক অঙ্গারক যোগের প্রভাবটা। আমরা অঙ্গারক যোগ সম্পর্কে যা যা অ্যাস্ট্রোলজিতে তথ্য আছে সেটা স্টার্টিং এ তো এইটুকুতে বলা সম্ভব নয়, সেটার জন্য একটা আলাদা সেপারেট ভিডিও করতে হবে। কিন্তু মেন মেন যে হাইলাইটেড পয়েন্টগুলো আমি এখানে বললাম সেগুলো একটু মাথায় রাখবেন। সবার আগে যেটা রাখবেন সেটা হচ্ছে মাথাটা ঠান্ডা রাখবেন, আর ইনস্ট্যান্ট ডিসিশনে যাবেন না। ভাবলেন আর করলেন এই ওরিয়েন্টেড কাজ যারা করেন তারাই কিন্তু বেশি পস্তাবেন অঙ্গারক যোগে। শুরু করা যাক আলোচনা। মেষ লগ্ন এবং মেষ রাশির ক্ষেত্রে একাদশ ভাবে কিন্তু অবশ্যই মঙ্গল এবং রাহুর সঙ্গ। দেখুন, একাদশ ভাব হচ্ছে প্রাপ্তি স্থান, এবং মঙ্গল রাহু সম্পর্কে যে শুরুতে যে বিষয়গুলো শুনলেন এর থেকে এটা স্পষ্ট কোনো কিছু প্রাপ্তিকে ছিনিয়ে আনার জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো। কিন্তু তার সঙ্গে বাড়বে হচ্ছে রাগ, জেদ, একগুঁয়ে ভাব, ক্রোধ, যেটা কাছের সম্পর্কগুলোকে কিছুটা হানি করতে পারে। কিন্তু কিছু বিষয়ে প্রাপ্তি, ধরুন টাকা পয়সা পাচ্ছেন না, কে কোনো টাকা পয়সা আটকে আছে, কোনো সরকারি প্রকল্পের কিছু টাকা আটকে আছে, বা কারোর থেকে কিছু হয়তো কথা দিয়েছিল সে দেবে কিন্তু দিচ্ছে না, সেই ধরনের প্রাপ্তিযোগকে আদায় করার ক্ষেত্রে সময়টা কিন্তু অতীব ভালো যেতে পারে। মঙ্গল যেহেতু অষ্টমেশ, এই সময় কিন্তু লাইফে একাধিক জায়গায় ট্রান্সফরমেশন, পরিবর্তন, চেঞ্জেস এগুলো হবে। সোশ্যাল নেটওয়ার্ক বা সোশ্যাল আপনার মোটিভেশন এই জায়গাগুলোতে ভালো ফল পাবেন, আপনার ফলোয়ার্স, অনুগামী বাড়া এগুলোতে ভালো ফল পাবেন। কিন্তু মাথা গরমের কারণে কোনো শিওর শর্ট সুযোগ আপনি কিন্তু হাতছাড়া করে ফেলতে পারেন। এই বিষয়ে জন্মছক কিন্তু শেষ কথা বলবে। মঙ্গল রাহু যোগ অতিরিক্ত প্রত্যাশা দিতে পারে, মানে যেটা হয়তো আপনার পাওয়ার ন্যায্য তার থেকে বেশি আপনাকে প্রত্যাশার দিকে নিয়ে যেতে পারে, মানে এর থেকেও বেশি পাবো, এর থেকেও বেশি পাবো, সেটা না পেলে সেইখানে একটা ঝগড়াঝাটির পরিস্থিতি উদ্ভব হলো। এই জাতীয় বিষয়গুলোকে খেয়াল রাখবেন। চলতি মামলার গতি প্রকৃতির একটা মোড় ঘোরানো পরিবর্তন আসতে পারে। নতুন মামলা খোলার ক্ষেত্রে আপনাকে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবেই। এই মঙ্গল রাহু যোগের উপস্থিতি আপনার জন্মছকে থাকলে, যেহেতু মঙ্গল লগ্নেশ, আপনাদের ক্ষেত্রে সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম, দাম্পত্য এগুলোর উপর নেগেটিভ প্রভাব পড়তে বাধ্য। এবং এখানে মঙ্গল একাদশে এবং রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য মিডিয়া, কোনো মানে পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং যে কোনো বিষয়ে কোনো নেগেটিভ বিষয়গুলো থেকে অর্থ উপার্জন, নেগেটিভ বিষয়গুলো থেকে কিছু প্রাপ্তি এগুলো হঠাৎ করে হয়ে যেতে পারে। এবং আমি এটাও বলবো, যেহেতু মঙ্গল রাহুর একটা কম্বিনেশন আছে, পার্টনারশিপগুলোর ক্ষেত্রে কিছুটা সমস্যা ফেস করবেন। যে কোনো পার্টনারশিপ জায়গাটায় আপনাকে কিছুটা মাথা ঠান্ডা রাখতে হবে। এর বাইরে আপনার যে ডেইলি রুটিন সেটা কিছুটা চেঞ্জ হবে, এবং আপনার যদি একটা রুটিনের বাঁধন থাকে, একটা নিয়মিত অভ্যাস থাকে, সেগুলো কিন্তু বদ অভ্যাসে পরিণত হওয়া বা বেহিসেবি জীবন চলছে সেটা হওয়ার সম্ভাবনা অতি প্রবল থাকছে। অবশ্যই আরো জানতে সূর্য, শুক্র, শনি ভিডিওগুলো দেখতে হবে, কারণ আপনাদের রাশির তো সাড়ে সাথী চলছে, তো সাড়ে সাথীতে শনি নক্ষত্র পরিবর্তন ভয়ানক এফেক্ট দিচ্ছে, সেটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। নাম্বার তো দেওয়া আছে, এখনই যোগাযোগ করে নেবেন। বৃষ লগ্ন, বৃষ রাশি। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে মঙ্গল দশমে এবং রাহু দশমে। একাকী মঙ্গল এবং রাহু দশম ভাবে অত্যন্ত ভালো ফল দেয়, এবং অন্যান্য যে গ্রহগুলো কম্বিনেশনে আছে তারাও কিন্তু দশম ভাবে ভালো ফল দেয়। কিন্তু যখনই যোগ শুরু হলো, একাধিক গ্রহের সংযোগ শুরু হলো, সেখানে কিন্তু এই জায়গাটা কিন্তু কিছুটা প্রবলেম করে। তো এক্ষেত্রে আমি প্রথমেই বলবো, মঙ্গল এবং রাহু দশমে কম্বিনেশন কাজের পরিবেশকে নষ্ট করতে পারে। কাজের জায়গায় কারোর সঙ্গে সমস্যা ইত্যাদি হতে পারে। মঙ্গল হচ্ছে সপ্তমেশ এবং অবশ্যই দ্বাদশের। দাম্পত্য সুখে হানি এটা হতে পারে। আপনার স্বামী স্ত্রীর জীবনে কিন্তু দূরযাত্রা ইত্যাদি প্রবণতা থাকতে পারে। তবে নতুন কর্মপ্রাপ্তির যোগ সুগম হবে। কাজের ক্ষেত্রে মাইনেপত্র বাড়ার ক্ষেত্রে এই সময়টা ভালো যেতে পারে। যাদের মঙ্গল রাহু নেগেটিভ সাইড নেই তাদের কর্মক্ষেত্রে কিছু বিষয় আটকে থাকা, কোনো পেন্ডিং কাজ হয়ে যাওয়া, বকেয়া কাজ শেষ করার ক্ষেত্রে ভালো ফল পাওয়া, এগুলোতে কিন্তু ভালো ফল পেতে পারেন। মঙ্গল রাহু যোগ কর্ম হয়ে থাকার জন্য যে কোনো ধরনের প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, মেডিকেল ফিল্ডে যারা আছেন তারা ডেফিনেটলি ভালো ফল পাবেন। মঙ্গল যেহেতু দ্বাদশ এবং রাহুর সঙ্গে যুক্ত হয়ে আছে, দূর ভ্রমণ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে সময়টা ভালো। রাত জাগার টেন্ডেন্সি বাড়বে, ঘুমের ডিস্টারবেন্স বাড়বে, খরচ বাড়বে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। গুরুজনদের স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখা প্রয়োজন। মঙ্গল রাহু যোগ দশম ভাবে হওয়ার ক্ষেত্রে পাবলিক সেক্টরে যারা আছেন, চাকরি হোক বা ব্যবসায়ীদের ক্ষেত্রে তো কাস্টমার ক্লায়েন্ট হ্যান্ডেল করতে হচ্ছে, কারোর সঙ্গে কিন্তু মতের অমিল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে এবং চাকরি পরিবর্তন করার ক্ষেত্রে যোগ তো আসবে, কিন্তু আপনাকে কিন্তু জন্মছক দেখিয়ে দর্শন কাউন্সেলিং করে এগোতে হবে। মঙ্গল যেহেতু সপ্তমেশ এবং রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে, এই যোগের উপস্থিতি বা মাঙ্গলিক যোগের উপস্থিতি জন্মছকে থাকলে দাম্পত্য ক্ষেত্রে কিছু অশান্তি আগে থেকে চলে তার বাতাবরণ আরো খারাপের দিকে যেতে পারে। কিন্তু এখানে এটা বলবো, এই সময় কিন্তু সাধারণভাবে যারা জন্মস্থান থেকে দূরে আছেন তাদের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ থাকতে পারে। মেডিকেল কাজের উদ্দেশ্যে এই সময় কিন্তু দূরযাত্রা হওয়ার সম্ভাবনা এই সময় বাড়ছে। এবং এখানে এটা বলতে পারি, মঙ্গল এবং রাহুর যোগ নতুন সম্পর্ক, নতুন কেমিস্ট্রি সূচনা করবে। কিছু বিষয়ে কোনো নতুন প্রেম, কোনো রিলেশনশিপ এগুলোকে কিন্তু কিছুটা এখানে আনতে পারে মঙ্গল রাহু যোগ। এবং কিছু ক্ষেত্রে আমি অবশ্যই বলবো,
এখানে কিছু ত্রিকোণ প্রেম, অবৈধ প্রেম এই জাতীয় বিষয়গুলোকে ইনসিস্ট করবে। তবে কাজের ক্ষেত্রে খুব ভাইটাল কাজের সঙ্গে যারা যুক্ত আছে, সিলি মিস্টেক্স না হয় সেই দিকগুলো অবশ্যই খেয়াল রাখা জরুরি। মঙ্গলের যেহেতু দৃষ্টি আপনাদের রাশিতে বা লগ্নের ওপর পড়বে, মাথা গরম একটু তো হবেই, এটা কিন্তু খেয়াল রাখবেন। একটু জেদ, অভিমান এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। এবং আমি প্রেমের বিষয়টা তো দৃষ্টির আলোকপাত করলাম। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে শনি ভিডিওটা, শনি নক্ষত্র পরিবর্তন, সঙ্গে কিন্তু শুক্রের ট্রানজিট এবং শুক্র মঙ্গল যোগের ভিডিও দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে এলাম আমরা এবার মিথুন লগ্ন। মিথুন রাশির ক্ষেত্রে লগ্ন বা রাশির নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে শুরু হতে চলেছে মঙ্গল রাহু যোগ। মঙ্গল একধারে ষষ্ঠপতি, রোগ রিপু ঋণ কম্পিটিশনের অধিপতি, এবং মঙ্গল আর একধারে একাদশপতি, প্রাপ্তির অধিপতি। ভাগ্যস্থানে একাদশ ভাগ্য কানেকশনে এই সময় কিন্তু আকস্মিক কিছু প্রাপ্তি, গেন, হঠাৎ কিছু অ্যাচিভমেন্ট আপনাদের লাইফে হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু বাড়ছে। এবং মঙ্গল রাহু যোগ যেহেতু এখানে হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্টের রিলেটেড বিষয়ে কোনো পদ পরিবর্তন হওয়া, কোনো চেঞ্জেস হওয়া, মেডিকেল ট্রিটমেন্টের উদ্দেশ্যে বাইরে যাওয়া, এই ধরনের সম্ভাবনা কিন্তু এই সময় কিন্তু বাড়ছে। আর্থিক লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এই সময় তো বাড়বে, কিন্তু একাদশপতি মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য মনে কিন্তু উচ্চাসা বাড়বে, যেটা হয়তো পাওয়ার নয় তার দিকে মন ধাবিত হচ্ছে, এই বিষয়টা কিন্তু বাড়তে পারে। খেয়াল রাখবেন পিতা গুরুজনদের হেলথের বিষয়টা, স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। অবশ্যই মঙ্গল রাহু যোগ নবম স্থানে হওয়ার জন্য ভাগ্য বা পরিস্থিতির আপনার পরিবর্তন হবে। এই সময় কোনো কাজ করতে গিয়ে হয়তো বাড়তি দৌড়ঝাঁপ আপনাকে কিন্তু করতে হতে পারে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। মঙ্গল ষষ্ঠে হওয়ার জন্য এবং সেখানে অবশ্যই নবমের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কিছু পয়েন্টে আপনার পিতা গুরুজন এদের সঙ্গে কিন্তু মতের অমিল দিতে পারে। মঙ্গল রাহু যোগ ভাগ্যস্থানে হওয়ার ক্ষেত্রে এখানে কিন্তু গবেষণা, রিসার্চ, মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা এগুলোর ক্ষেত্রে ভালো। ধর্মকর্মে কিন্তু এই যোগটা কিন্তু অরুচি প্রদান করবে, মানে যে কোনো ধর্মে বা আস্থা, আপনার যে বিশ্বাস তার মধ্যে কিন্তু কিছুটা চির ধরাতে পারে। এবং মঙ্গল রাহু যোগের যে সম্ভাবনা, এটা কিন্তু অবশ্যই আপনাদের রাশির নবম স্থানে হওয়ার জন্য এক্ষেত্রে টিচার, গুরু এদের সঙ্গে কিন্তু মতের অমিল কিছুটা দিতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু কিছুটা সচেতন থাকতে হবে। আর এখানে যদি আপনার জন্মছকে নেগেটিভ মঙ্গল রাহু যোগ থাকে, সেক্ষেত্রে চিকিৎসা বিভ্রাটের যোগ আছে, অর্থাৎ হয়তো প্যাথোলজিক্যাল টেস্ট করালেন, সেখানে রিপোর্টে কিছু গোলমাল আছে, কোনো ডাক্তারবাবু হয়তো কিছু ভুল ওষুধ প্রেসক্রাইব করে দিল, সেটা না হওয়ার সম্ভাবনা কম বেশি থাকলেও কিছু জায়গায় কিন্তু খেয়াল রাখতে হবে চূড়ান্তভাবে মঙ্গল রাহু যোগ থাকলে। এর বাইরে আমি বলবো মঙ্গল রাহু যোগের নবম স্থানে প্রভাব, এখানে কিন্তু পারিবারিক সম্পদ সম্পত্তি নিয়ে আগে থেকে কোনো অশান্তি, একটা আবহাওয়া সৃষ্টি হয়ে থাকলে সেটা কিন্তু আউটকাম হতে পারে, মানে সামনে আসতে পারে। সেই অশান্তি থেকে আবার আপনার প্রাপ্তিও হতে পারে, কিন্তু সাময়িক অশান্তির একটা সম্ভাবনা বা বাতাবরণ থাকতে পারে। এখানে মঙ্গলের দৃষ্টিগুলোর মধ্যে অবশ্যই একটা দৃষ্টি আপনাদের রাশি দ্বাদশ স্থানে পড়ছে, তো সেক্ষেত্রে একটু ঘুমের ডিস্টারবেন্স থাকবে, কিন্তু প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে কোনো বিষয় কিছু নতুন মোড় ঘোরানো পরিবর্তন, কিছু প্রেমের ক্ষেত্রে আকর্ষণ, অন্য ব্যক্তির প্রতি আশা, এই ধরনের বিষয় বা কোনো ইলিগেল অ্যাক্টিভিটিসের সম্ভাবনা রয়েছে। এছাড়া মঙ্গলের দৃষ্টি সরাসরি আপনাদের তৃতীয় ভাবে পড়বে, সেখানে কমিউনিকেশন, কানেকশন বাড়বে। চতুর্থ ভাবে সামান্য কিন্তু জেদ, রাগ এটা কিন্তু বাড়বেই। পিতা গুরুজন যদি আপনার খুব রাগী হয়, মানে পিতা এদের অনুশাসন খুব বেশি থাকে, সেটাও কিন্তু বাড়তে পারে। আরো জানতে আপনাদের অবশ্যই দৈনিক রাশিফল আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যাতে নাম্বার দেওয়া রইল, এখানে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। শনি ভিডিও, শুক্রের ভিডিও, বুধের ভিডিওটা দেখে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল রাহু যে যোগটা হচ্ছে, সেটা হচ্ছে অষ্টম ভাব, বাধা বিপত্তির ভাবে। এবং মঙ্গল হচ্ছে আপনাদের কর্মের অধিপতি এবং প্রেমের অধিপতি। তো এক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিছু ঝঞ্ঝট আসা একদম অবশ্যম্ভাবী, কারণ এখানে মঙ্গল কর্কট লগ্নের সাপেক্ষে স্পেশালি অষ্টম ভাবে যাওয়ার জন্য প্রচন্ড মাঙ্গলিক যোগ করবে, এবং অবশ্যই অঙ্গারক যোগের মধ্যে থাকার জন্য কিছু বিষয় রাগ, জেদ, ক্রোধ এগুলো বাড়বে। তাছাড়া শুক্র মঙ্গল যোগের যে সাময়িক প্রভাব, সেখানে কিন্তু কিছুটা ভুল প্রেম বা ইলিগেল অ্যাক্টিভিটিসের সূচনা, যেটা আমি শুক্রের ভিডিওতে আগেই আপনাদের জানিয়েছি, সেই বিষয়টা খেয়াল রাখবেন। কিন্তু মঙ্গল অষ্টমে মাঙ্গলিক যোগ করার জন্য এটা শুধু প্রেম নয়, দাম্পত্য জীবনেও কিছুটা প্রভাব বিস্তার করবে। তবে জব ট্রান্সফারের যোগ এই সময় কনফার্ম হবে। আটকে থাকা পেন্ডিং কোনো খবরাখবর আসতে পারে। মামলা মোকদ্দমার ক্ষেত্রে বড় গতিবিধির পরিবর্তনের আভাস হরোস্কোপে থাকছে। সন্তানের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। খেয়াল রাখবেন যারা সন্তান ক্যারি করে আছেন, মানে গর্ভবতী যারা, তাদের হেলথের ক্ষেত্রটা খেয়াল রাখবেন। পড়াশোনা, উচ্চশিক্ষা, গবেষণায় ভালো। তবে এখানে রেগুলার যে নিত্যদিন কাজ, যে আপনার সেই বিষয়টা কিছুটা আপ ডাউন রেজাল্ট দেবে। হেলথের ক্ষেত্রে বিশেষত গাইনি সমস্যা, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, যৌন রোগ সংক্রান্ত সমস্যা, এগুলো বিষয়ে সচেতন থাকা অনিবার্য। মঙ্গল এবং রাহুর অষ্টমস্ত যোগ, এটা অবশ্যই কিছুটা চোট আঘাতকে নমিনাল জায়গায় ইন্ডিকেট করে। আগুন, ইলেকট্রিকের সমস্যা যাদের লাইফে হয়েছিল তাদেরকেও সামান্য সতর্ক থাকতে বলবো, কারণ এই সময় আপনাদের অষ্টম ভাব পীড়িত, এবং জীবনে অনেকগুলো চেঞ্জ আসবে, লাইফে মোড় ঘোরানো পরিবর্তন আসবে। গুরুজনদের হেলথের দিকটা একটু খেয়াল রাখা দরকার। এখানে মঙ্গল সবসময় যে মঙ্গল রাহু যোগ খারাপ ফল দেবে তা নয়। গুপ্ত সম্পদ, সম্পত্তি প্রাপ্তি, কোনো আটকে থাকা কোনো সম্পত্তির হদিশ, এগুলো কিন্তু পাওয়া যেতে পারে। কর্মক্ষেত্রে যারা একদমই
একঘেয়ে লাইফস্টাইলের মধ্যে আটকে ছিলেন, সেখানে কর্মভাবে কিছু সাডেন চেঞ্জ, হঠাৎ কিছু পরিবর্তন, এগুলোর আভাস কিন্তু হরোস্কোপে আপনি পেতে পারেন। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে। তবে রেগুলার যারা শেয়ার লটে ইত্যাদিতে ইনভেস্ট করেন, এই সময়টা তাদের ক্ষেত্রে কিন্তু খুব মেপে ঝুঁকে এগোতে হবে। হিউজ ইনভেস্ট বা ইত্যাদি এগুলো করার ক্ষেত্রে খুব একটা সাপোর্টিভ নয়। কর্মক্ষেত্রে অনেকের বলতে যাদের জন্মছকে এই মুহূর্তে দশান্তর্দশায় কর্মচ্ছেদের যোগ চলছে, মানে চাকরি চলে যাবে এরকম যোগ চলছে, সেগুলো কিন্তু এই সময় অ্যাক্টিভ হয়ে যাবে। তো কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকলে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ ইত্যাদি নেবেন। প্রেম নিয়ে সমস্যা থাকলে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। সমস্যা তো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি নেক্সট রাশির আলোচনায়। সিংহ লগ্নের ভাগ্যপতি মঙ্গল, সেই মঙ্গল সপ্তমে যাচ্ছে এবং তার উচ্চস্থ ভাব ত্যাগ করে পরবর্তী রাশিতে গোচর করার সঙ্গে সঙ্গেই শুরু হচ্ছে অঙ্গারক যোগ। মঙ্গল সপ্তমে মাঙ্গলিক যোগ করছে এবং অঙ্গারক যোগের যে প্রভাব সেটা কিন্তু ভীষণভাবে কার্যকর হচ্ছে। এবং এই অঙ্গারক যোগের প্রভাবে যে বিষয়গুলো প্রভাবিত হবে সেটা মাথায় রাখবেন। দাম্পত্য জীবনে কিছু উথাল পাতাল হতে পারে, তো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে দাম্পত্য ক্ষেত্রে আগে থেকে প্রবলেম যাদের চলছে বা অশান্তি বহুল সময় যারা কাটাচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। ইনস্ট্যান্ট হঠাৎ করে সমস্যা অনেকের ক্ষেত্রেই কম আসে, কিন্তু এরকম ব্যক্তি যারা অলরেডি কোনো সাফার করছেন তাদের ক্ষেত্রে এই সাফারিংটা আরো বেড়ে যেতে পারে, এটা খেয়াল রাখতে হবে। এবং মঙ্গল সপ্তমে থাকার জন্য অবশ্যই কনস্ট্রাকশন, বিল্ডিং, মেডিকেল রিলেটেড ব্যবসা, কোনো ধরনের ওষুধপত্রের ব্যবসা, এগুলোতে খুব ভালো ফল অবশ্যই থাকবে। এবং মঙ্গল কিন্তু আপনার ভেতরে একাগ্রতা, অবশ্যই লেগে থাকার ক্ষমতা কোনো কাজে, এগুলোকে কিন্তু বৃদ্ধি করবে। সাডেন বিবাহ সংযোগ, হঠাৎ করে কোনো কাছাকাছি জায়গা থেকে বিবাহ সংযোগ আসার সম্ভাবনা থাকবে। তবে এটা খেয়াল রাখতে হবে যেহেতু মঙ্গল, রাহু, সূর্য, শুক্র এই এতগুলো যোগ চলবে, যে কোনো সম্বন্ধ বা অজানা সোর্স মারফত কোনো সম্বন্ধ হলে ভালো করে কিন্তু যাচাই করে নেবেন। অনেকদিন বিয়ে হচ্ছে না বলে ধুম করে ঝাঁপিয়ে পড়লে কিন্তু চূড়ান্তভাবে নাস্তানাবোধ হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। এর বাইরে কোনো সিভিল মামলা, দাম্পত্য মামলা, ব্যবসা সংক্রান্ত মামলা চললে অবশ্যই সেই গতিবিধির উপর নজর রাখা প্রয়োজন। একটু অবশ্যই মায়ের হেলথ, পিতার হেলথের দিকটা সামান্য খেয়াল রাখবেন। তবে পিতার হেলথ আগে থেকে সমস্যা চললে এখানে কিছুটা ভালোর দিকে যাওয়া বা ইমপ্রুভমেন্টের দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সমসপ্তমে মঙ্গল এটা ইন্ডিকেট করে, সপ্তম ভাবে মঙ্গল এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ওভারঅল বিষয় কিন্তু এখানে বিশেষত মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ, এগুলোর ক্ষেত্রে ভালো ফল দেবে। কিন্তু মঙ্গল যেহেতু রাহু যুক্ত আছে, একটা কাজ করতে গিয়ে বিস্তর ঘোরাঘুরি, দৌড়ঝাঁপ করতে হলো, এই জাতীয় বিষয়গুলো অনেক ক্ষেত্রে হতে পারে। জমি জায়গা, বাড়ি গাড়ি বিক্রয় বা সেল, এগুলোর যোগ আসবে, কেনাকাটির যোগও আসবে। কিন্তু যেহেতু মঙ্গল রাহু যুক্ত, রাহু ম্যানিপুলেট করছে কোনো লিটিগেটেড প্রপার্টি বা কোনো বাস্তু দোষযুক্ত প্রপার্টি বা কোনো বিষয় আপনি হয়তো সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোবাইল কিছু কিনে ফেলেন, এগুলো কিন্তু আপনার সমস্যার কারণ হতে পারে। বিষয়টা খেয়াল রাখবেন। খেয়াল রাখবেন স্বামী স্ত্রীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে এই সময়টা ভীষণ ভাবে কিন্তু খেয়াল রাখা দরকার। যেহেতু এখানে দেখুন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে সপ্তমে, তো এই গ্রহণ সংক্রান্ত বিষয়, অমাবস্যা এবং পূর্ণিমা তিথির যে আশপাশের যে সময়গুলো থাকবে সেগুলো কিন্তু এই দাম্পত্য, ব্যবসা, এই জাতীয় বিষয়গুলোতে বা পার্সোনাল লাইফ, কিছুটা আপনার ব্যক্তিগত জীবন, ভেতরে একটু রাগ জেদ ক্রোধ আপনাদের বাড়বে, এই লগ্নে মঙ্গলের দৃষ্টি থাকবে, এগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে। মঙ্গল অবশ্যই কর্মভাবে দৃষ্টি দিয়ে কর্মক্ষেত্রে উন্নতি কিছুটা দেবে। মঙ্গল অর্থনৈতিকভাবে কিছুটা আপনাকে স্বাবলম্বী করবে, কিন্তু পারিবারিক জায়গা, দাম্পত্য জায়গা, এগুলোকে আপনাকে একটু সেন্সিটিভ হিসেবেই ব্যাপারগুলোকে একটু নিতে হবে। একটু আপনি সহজ থাকবেন বা ছোটখাটো বিষয় বিবাদ অশান্তিকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। এবার আমাদের আলোচনা চলবে অন্যান্য রাশিফলগুলো, সেই গ্রহের ফলগুলো দেখে নেবেন। জেনারেলি মঙ্গল সমসপ্তমে আপনার এনার্জি বাড়াবে, কর্মক্ষমতা বাড়াবে, এগুলো কিন্তু অবশ্যই আপনার বাড়াবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। প্রয়োজনে বুকিং নাম্বার তো দেখতেই পাচ্ছেন দেয়া আছে, যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন, কন্যা রাশির সাপেক্ষে মঙ্গল যাচ্ছে ষষ্ঠে এবং রাহু অবশ্যই অবস্থান করছে এখানে। একটা শত্রুহন্তা যোগের সৃষ্টি করছে, কিন্তু একাধিক গ্রহ সংযোগের জন্য শুধু শত্রুর ওপর আপনার স্বাভাবিক নয়, একটা একটা অদম্য রাগ, কারোর ওপর জেদ, প্রচন্ড প্রতিশোধ স্পৃহা, এগুলো কিন্তু ভীষণভাবে কাজ করতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে যে ঝগড়াঝাটি, ঝুট ঝামেলা, অশান্তি, মারপিটে জড়িয়ে পড়তে পারেন, সেগুলো কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে মঙ্গল ষষ্ঠে যাওয়ার জন্য রোগ রিপু ঋণ থেকে তো মুক্তি দেবে, কিন্তু সমস্যা হচ্ছে কোনো পুরনো রোগের মাথাচাড়া দেয়া, ব্লাড রিলেটেড কিছু সমস্যা, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। মেডিকেল ট্রিটমেন্ট ভালো হবে, কিন্তু আবার রোগের মাথাচাড়া দেয়া, এই জাতীয় বিষয়গুলোকে একটু খেয়াল রাখতে হবে। ষষ্ঠস্থ মঙ্গল কম্পিটিটিভ কাজ, পরীক্ষা, খেলাধুলো, এগুলোতে খুবই ভালো ফল দেবে। এখানে কিন্তু কোনো কম্পিটিটিভ যে কোনো স্পোর্টস ইত্যাদিতেও ভালো ফল দেবে, কিন্তু রেগুলার যে পরীক্ষা আছে, স্কুল কলেজের এক্সাম আছে, সেগুলোতে আপনাকে কিন্তু আরো স্থির চিত্তে এখানে কিন্তু মনোসংযোগ করতে হবে। দেখুন অষ্টমপতি ষষ্ঠে যাওয়ার ক্ষেত্রে দুরূহ কিছু সমস্যা, আগে থেকে চলতে থাকা কিছু বড় প্রবলেম, সেগুলোর মধ্যে কিছু সমাধান সূত্র, ওয়ে আউট, রাস্তাগুলো খুঁজে পাবেন। কিন্তু
সমস্যা হচ্ছে অষ্টম ষষ্ঠ কানেকশন থাকার জন্য অযথা ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ে এবং সেটা আপনার দিক থেকে কিছুটা ভুল পদক্ষেপে হলো, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। মঙ্গল তৃতীয়, কমিউনিকেশন যোগাযোগ এগুলো বাড়বে রাহুর প্রভাবে, কিন্তু ভাই বোনের সঙ্গে অশান্তি প্রবণতা কিছুটা কিন্তু বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে। পড়াশোনা উচ্চশিক্ষা এই জাতীয় বিষয়গুলোতে জেনারেলি ভালো ফল পাবেন। কোর্ট ম্যাটার গুলোর ক্ষেত্রে সুরাহা পেতে পারেন, কিন্তু চলতে থাকা মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু চেঞ্জ পরিবর্তন এগুলো কিন্তু অবশ্যম্ভাবী হতে পারে। মঙ্গল ষষ্ঠতার জন্য কোমরে ব্যথা বেদনা, পাইলস ইত্যাদি সমস্যা যাদের আছে সেগুলো কিন্তু একটু সমস্যা ক্রিয়েট করতে পারে। এই জাতীয় বিষয়গুলোতে একটু সতর্ক থাকবেন। জেনারেলি নতুন কাজের যারা খোঁজ করছেন, ফ্রেশার যারা আছেন তাদের ক্ষেত্রে, কর্মভাবের ক্ষেত্রে নতুন স্থিতিশীলতা, কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ, এগুলোতে কিন্তু আপনারা জেনারেলি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এবং এখানে অবশ্যই কিন্তু আমি মনে করি ওভারঅল আপনার ক্ষেত্রে রাজনৈতিক কিছু বিষয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকলে সেখানে কিন্তু চেঞ্জেস পরিবর্তন এগুলো কিন্তু থাকতে পারে। তবে ভাই বোনের হেলথ নিয়ে সমস্যা চলে এই দিকটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। আদারওয়াইজ মঙ্গল ষষ্ঠ স্থানে জেনারেলি ভালো ফল দেয়, রাহু ভালো ফল দেয়, কিন্তু যখন এরা সম্মিলিতভাবে ফল দিচ্ছে তখন তার কিন্তু তীব্রতা বেড়ে যায়। ফলত যে ঘটনাটা স্বাভাবিকভাবেই সব ঠিক হয়ে যায় সেখানে আপনি কিন্তু কিছুটা অশান্তির সৃষ্টি করে ফেলছেন, এগুলোকে কিন্তু কন্ট্রোল করা দরকার। এই বিষয়ে আরো জানতে অবশ্যই আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং অবশ্যই ট্রানজিটের ভিডিওগুলো ফলো করতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। শনি ভিডিও, শুক্রের ভিডিওটা, বুধ শুক্রের ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম আমরা তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে পঞ্চম ভাব, আপনাদের সম্পর্ক, প্রেম, সন্তান ভাব এবং পূর্বপূর্ণ কর্মফলের ভাব, সামগ্রিক বিকাশের ভাব। এখানে সৃষ্টি হচ্ছে মঙ্গল রাহুর মতো কুখ্যাত অঙ্গারক যোগ। তো এই যোগের প্রভাবে কি ফল পাবেন দেখুন। মঙ্গল একদিক থেকে আপনাদের সপ্তমেশ আর একদিকে অবশ্যই আপনাদের দ্বিতীয়েশ। প্রথমত মঙ্গল রাহুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য দ্বিতীয় পতি হচ্ছে সঞ্চয়ের অধিপতি, তার সঙ্গে রাহুর যোগ মানেই কিছু খরচপাতি বাড়বে। কিন্তু অপর দিক থেকে পঞ্চম ভাবে মঙ্গল রাহুর অবস্থান কিছু আচট ইনকাম বা কোনো পুরনো প্রাপ্তি এগুলোকে কিন্তু ইন্ডিকেট করবে। প্রেমজ বিবাহের কানেকশন খুব জোরালো হতে পারে এই সময়। সম্পর্ক, রিলেশনশিপ থেকে বিবাহযোগ এই সময় আসার সম্ভাবনা রয়েছে। তবে দাম্পত্য ক্ষেত্রে অশান্তির বাতাবরণ কিছুটা হতে পারে, কারণ একে মঙ্গল অনেকগুলো গ্রহের সঙ্গে যুক্ত, 2 নম্বর হচ্ছে মঙ্গল রাহু যোগের একটা কুপ্রভাব চলছে, তো এখানে দাম্পত্য অশান্তি কিছুটা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দেখুন, নতুন প্রেমের যোগাযোগে কোনো বাধা নেই, সেক্ষেত্রে সমস্যা থাকছে না, কিন্তু চলতি প্রেমের মধ্যে ঝগড়া, অশান্তি, বিবাদ এবং কোনো ইলিগাল অ্যাক্টিভিটিসের একটা সম্ভাবনা ভীষণ ভাবে কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ত্রিকোণ প্রেম, পরক্রিয়া ইত্যাদি গুলো বাড়বে এবং যে কোনো প্রেমের ক্ষেত্রে একটা অশান্তি, ঝগড়া জাতীয় বিবাদের বাতাবরণ কিছু না কিছু ক্ষেত্রে তৈরি হতে পারে। পেট জনিত সমস্যা, ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যা, এগুলো কিন্তু বিষয় খেয়াল রাখবেন। যাদের ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ের রাগ, জেদ, ক্রোধ, প্রতিশোধ স্পৃহা এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। পড়াশোনা, উচ্চশিক্ষা এই জাতীয় বিষয়গুলোতে জেনারেলি সময় ভালো ফল পাবেন। হঠাৎ যাদের বিবাহ যোগ আছে, মানে এই 2-1 দিনের কথাবার্তা সব স্থির হয়ে গেল, এইরকম ধরনের বিবাহ যোগ যাদের জন্মছকে রয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ কেন্দ্রিক বিষয়গুলোতে আপনারা ভালো ফল পাবেন এবং এই বিষয়টা আপনারা কিন্তু গুড রেজাল্ট পাবেন। এবং এখানে অবশ্যই আটকে থাকা টাকা কড়ি উদ্ধার ইত্যাদি, ফ্যামিলি গ্যাদারিং, পরিবারের লোকেদের সঙ্গে রিউনিয়ন এগুলো হওয়ার সম্ভাবনা ভীষণভাবে কিন্তু থাকছে। এছাড়া আমি এটুকু বলতে পারি, এখানে কিন্তু বিশেষত গান বাজনা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু আপনার সাধারণ কথাবার্তা একটু সার্ভ হতে পারে। কাউকে 2-4 কথা শুনিয়ে দিলেন, আগে পিছে না ভেবে কিছু বাজে কথা গালিগালাজ করে দিলেন, এগুলো কিন্তু নেগেটিভ টেন্ডেন্সির মধ্যে হরস্কোপে থাকছে। মঙ্গল রাহু যোগ এটা কিন্তু আপনাকে ঘটাতে পারে। ফাটকার ক্ষেত্রে যারা রেগুলার ইনভেস্ট করেন, শেয়ার, লটারি, তাদের ক্ষেত্রে আমি বলবো খুব ভেবেচিন্তে ইনভেস্ট করবেন। মঙ্গলের প্রথম দৃষ্টি আপনাদের রাশির অষ্টমে থাকছে, কিছু বিষয় হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি একটু চোট আঘাতের সম্ভাবনা আছে, যেটা মঙ্গলের চতুর্থ দৃষ্টি। পরের দৃষ্টি সরাসরি প্রাপ্তি ভাবে থাকছে, জমি জায়গা সংক্রান্ত বিষয় থেকে প্রাপ্তি, ব্যবসায় প্রাপ্তিগুলো হতে পারে। তবে ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগগুলো একটু ভেবে চিন্তে করা দরকার, তাড়াহুড়ো কোনো বিনিয়োগ করবে না, রদবদল করতে হলে জ্যোতিষ পরামর্শ নেবেন। এছাড়া মঙ্গলের দৃষ্টি আপনাদের দ্বাদশে থাকছে, লো অর্গান ডিজের বিষয়ে খেয়াল রাখবেন। বাড়তি ঘুমের প্রয়োজনীয়তা, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ কিছুটা বাড়ায়, এগুলো টেন্ডেন্সি কিছুটা বিষয় থাকবে, আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে ভালো। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই অন্যান্য ভিডিওর মধ্যে শুক্র, শনি, নক্ষত্র পরিবর্তন, শুক্র, রাহু যোগ এই ভিডিওগুলো দেখতে হবে। সমস্যার নাম্বার দেওয়া আছে, এভাবে করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। এবার হচ্ছে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি। বৃশ্চিক লগ্ন রাশির ক্ষেত্রে এই যে মঙ্গল রাহু যোগ, এটা খুব ভাইটাল একটা বিষয়, কারণ আপনাদের লগ্নপতি অঙ্গারক যোগের আচ্ছন্ন, ফলত মঙ্গল যে এনার্জিটা বহন করে সেটা রাহুর দ্বারা ম্যানিপুলেট হবে। তো আমি বলবো আপনার যে মানসিকতা, বিশেষত বৃশ্চিক লগ্ন যাদের এবং রাশির ক্ষেত্রে অবশ্যই আপনার যে মানসিকতা, তার মধ্যে রাহুর অস্থিরতা যেহেতু কাজ করছে, মনের ভেতর এই সময় অস্থিরতা, চঞ্চলতা, ছটফটে ভাব জেনারেলি একটু বেশি কাজ করবে। তাছাড়া রাগ জেদ যাদের নাকের ডগায় থাকে তাদের তো কথাই নেই, সেই রাগ জেদের পরিমাণ বাড়তে
থাকতে পারে। তো এখানে অবশ্যই মঙ্গল যেহেতু চতুর্থ ভাবে আছে, গৃহভাবে, আপনার পরিবার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিছু কিছু জায়গায় প্রবলেম থাকতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে মাথা গরম ইত্যাদি এগুলো বিষয়টা খেয়াল রাখবেন। আগুন ইলেকট্রিকের সমস্যা আগে লাইফে হয়ে থাকলে সেটা খেয়াল রাখবেন। মঙ্গল যেহেতু ষষ্ঠে, চিকিৎসা বিভ্রাটের কিছু যোগ আছে, কিন্তু চিকিৎসা বিভ্রাট মানে ধরুন রিপোর্ট ভুল এলো বা কোনো ডাক্তারবাবু হয়তো ডায়াগনোসিস আপনার ঠিক করছে না, সেখানে সেকেন্ড ওপিনিয়ন নিতে হচ্ছে, এইগুলো বিষয় একটু খেয়াল রাখবেন। কিন্তু ভালোর দিক হচ্ছে দূরে চিকিৎসা করতে যাওয়া, বিদেশে চিকিৎসা করতে যাওয়ার যোগ আছে। ভূ সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে সময়টা ভালো। পৈতৃক সম্পত্তি থেকে অর্থ লাভ হতে পারে, অর্থপ্রাপ্তির যোগ আছে। কোনো পুরনো বকেয়া অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও এখানে কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবে। কারোর থেকে পাওনা গন্না টাকা পয়সা উদ্ধার করার ক্ষেত্রেও সময়টা কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু থাকবে। মঙ্গল আপনার ভেতরে রাহুর সঙ্গে যুক্ত হয়ে অ্যাগ্রেশন বাড়াবে, কিছু বিষয়ে আকস্মিক কোনো ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি বাড়াবে এবং হঠকারী সিদ্ধান্ত নেওয়ার টেন্ডেন্সিও কিন্তু মঙ্গল অনেক অংশে বাড়িয়ে দেবে। মঙ্গল রাহুর যে সংযোগটা হচ্ছে সেটা অবশ্যই সিভিল মামলার গতি প্রকৃতিকে পরিবর্তন করতে পারে, সেটা খেয়াল রাখবেন। শত্রুর ওপর একটু যুদ্ধংদেহী মনোভাব থাকবে, তবে যে কোনো ক্ষেত্রে, যে কোনো খেলাধুলো, স্পোর্টস অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু ভালো যাবে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে অনেকটা চোখ কান খোলা রেখে যে কোনো কাজ করতে হবে, এখানে তাড়াহুড়ো করলে কিছু জায়গায় ভুলভ্রান্তি বা সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া মঙ্গল চতুর্থে যাওয়ার জন্য যাদের বাড়ির অনুশাসন একটু বেশি, বাড়ি একটু কড়া ধরনের, সেই অনুশাসন কিছুটা কিন্তু বাড়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। স্কুলের পড়াশোনায় সামান্য অমনোযোগ থাকবে। সিভিল, মেডিকেল এই ধরনের সাবজেক্ট গুলো নিয়ে পড়াশোনার ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। ঋণ শোধ করার ক্ষেত্রে কোনো যোগাযোগ আসতে পারে, কিন্তু নতুন টাকা ধার নেওয়া বা ইত্যাদি ক্ষেত্রে প্রয়োজনীয়তার ক্ষেত্রে আপনাকে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। ইলেকট্রনিক্স গ্যাজেটস কেনার ক্ষেত্রে বিশেষত সেকেন্ড হ্যান্ড ইত্যাদি জিনিসপত্র এই সময় না কেনা ভালো। লিটিগেটেড প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করে এগোতে হবে। হয়তো বাস্তু দোষযুক্ত বাড়ি ফাড়ি কিনে ফেললেন, ফ্ল্যাট কিনে ফেলেন, এগুলো বিষয়ে একটু সচেতন থাকতে হবে। আদারওয়াইজ অন্যান্য গ্রহের ট্রানজিট গুলো দেখবেন, সমস্যাত নাম্বারে যোগাযোগ করে নেবেন। রাশি লগ্ন উভয় ক্ষেত্রে এই সময় মাঙ্গলিক যোগের ব্যক্তিদের একটু বেশি সমস্যা থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনু লগ্ন, ধনুরাশির সাপেক্ষে মঙ্গল তৃতীয় ভাবে অবস্থান করবে এবং রাহুর সঙ্গে যুক্ত। তৃতীয় ভাবে একাকী মঙ্গল এবং রাহু খুবই ভালো ফল দেয়, কিন্তু যখন এখানে যুগ্ম ভাবে দুজনে ফল দেবে, সেই ফলের কিন্তু কিছুটা নেগেটিভ ফলও কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকবে। মঙ্গল একধারে আপনাদের পঞ্চমপতি আর একধারে দ্বাদশপতি। প্রথমত দ্বাদশ হচ্ছে এখানে ব্যয়, শয্যা সুখ ইত্যাদি, ঘুমের ডিস্টারবেন্স কিছুটা বাড়বে, শান্তিপূর্ণ ঘুমের অভাব থাকতে পারে। কাজে আপনার প্রয়োজনে বা আপনার নিছকই কিছু ব্যক্তিগত বিষয়ের জন্য, ঘোরাঘুরির জন্য এই সময় কিন্তু দৌড়ঝাঁপ বা ঘোরাঘুরি থাকবে, ব্যস্ততা থাকবে। ভ্রমণ যোগ এই সময় শুভ থাকবে, বেড়াতে যাওয়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন। মঙ্গল তৃতীয়, রাহু তৃতীয়, পরাক্রম, সাহস, অতি উদ্যম এগুলো থাকবে, কিন্তু তার সঙ্গে দুঃসাহস, অতি উৎসাহ এগুলো কিন্তু বাড়বে, যেটা আপনার ক্ষেত্রে নেগেটিভ ফল দিতে পারে। যারা এই বাইক ফাইকে কোনো স্ট্যান্ড করেন ইত্যাদি বা কোনো রিস্কি কাজ করেন, এগুলো ক্ষেত্রে অবশ্যই সিকিউরিটি এবং সেফটি অনেকে কিন্তু অতটা গুরুত্ব বা পাত্তা দেবে না, এটাকে থেকে সমস্যা হতে পারে। চোটাঘাত, অ্যাক্সিডেন্টাল সমস্যা কিছু বিষয় থাকছে। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে সময়টা খুবই ভালো, কিন্তু মঙ্গল রাহু যোগের উপস্থিতি বা জন্মছকে ধরনের যোগ থাকলে কোনো ফ্রডের পাল্লায় আপনি পড়তে পারেন, ভুয়ো ব্যক্তির পাল্লায় পড়তে পারেন, এটা খেয়াল রাখবেন। ভিন ধর্মে প্রেম, কোনো ধরনের মানে অসবর্ণ বিবাহ বা এমন কারোর সঙ্গে প্রেম করছেন যেটা হয়তো আপনার পরিবার মেনে নিচ্ছে না, এই ধরনের বিষয়গুলো সময় মাথাচাড়া দিতে পারে। প্রেমের ক্ষেত্রে ত্রিকোণ প্রেমের সমস্যা, কোনো পরক্রিয়া ইত্যাদি এই বিষয়গুলো মাথাচাড়া এই সময় দিতে পারে। তৃতীয় মঙ্গল রাহু যোগ, আপনার টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে, সেলফ প্রফেশন, অনলাইনের কাজকর্মগুলো ভালো হবে। তবুও অনলাইন ফ্রড চক্রে অনেকে টাকা করে, অনলাইন ফ্রড চক্রের বিষয় বিশেষভাবে খেয়াল রাখতে হবে। মঙ্গল দ্বাদশপতি হিসেবে তৃতীয় থাকার জন্য এখানে কিন্তু বিদেশে থাকা ব্যক্তিদের নতুন কিছু কমিউনিকেশন, নতুন কোনো টার্গেট, নতুন কোনো কান্ট্রিতে যাওয়ার যোগাযোগ এগুলো আসতে পারে। আপনার ভাই বোনের কিছু জীবনে চেঞ্জ, পরিবর্তন এগুলো আসতে পারে। চট করে মাথা গরম হওয়ার টেন্ডেন্সি থাকবে, কড়া কথা বলবেন, এটা খেয়াল রাখবেন। গান বাজনা ইত্যাদি প্রফেশনে যুক্ত ব্যক্তিরা জেনারেল ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং এই সময়টা আমি এটা বলতে পারি যে পঞ্চম তৃতীয় কানেকশন হওয়ার জন্য নতুন সন্তান যোগে ভালো হলেও, সন্তান যারা ক্যারি করেছেন বা আপনাদের যাদের ছেলে মেয়ে আছে, সেই বিষয়গুলো একটু সেন্সিটিভ থাকা দরকার। আর পড়াশোনা ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগ আছে। এই সময় খরচ একটু বাড়তে পারে, খরচের জায়গাটা খেয়াল রাখবেন। তবে আটকে থাকা কাজ, আটকে থাকা টাকা পয়সা উদ্ধার এগুলোতে আপনি জেনারেলি ভালো ফল অবশ্যই পাবেন। আরো জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে 2025-26 তফাৎ এবং শনির গোচর ফলটা, এবং অবশ্যই ইম্পর্টেন্ট শুক্র সূর্যের ভিডিওগুলি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়, প্রয়োজনে বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। মকর লগ্নেই অবস্থান করছিল মঙ্গল, এবার মঙ্গল রাশি পরিবর্তন করে রাশির দ্বিতীয় যাচ্ছে। শুরু হচ্ছে মঙ্গল রাহুর অঙ্কারক যোগ আপনাদের রাশি দ্বিতীয় ভাবে। মঙ্গল হচ্ছে একাদশপতি অর্থাৎ প্রাপ্তি, ইচ্ছা পূরণ, শখের অধিপতি, আর এক ধারে চতুর্থপতি অর্থাৎ গৃহ সম্পদ, বাড়ির অধিপতি। তো মঙ্গল যখন এখানে অবস্থান করছে তো কি ফল দেবে? প্রথম যে ফলটা যেটা দেখতে পাবেন, একাদশ হচ্ছে প্রাপ্তি এবং রাহু হচ্ছে এক্সট্রিম। তো রাহুর সঙ্গে মঙ্গল যুক্ত হয়ে ইচ্ছা, শখ পূরণের ক্ষেত্রে আপনার চাহিদাগুলো ভীষণভাবে বাড়বে। যদি আপনার জন্মছকে মঙ্গল রাহু ভালো থাকে, তাহলে সেই এক্সট্রিম চাহিদাটা পূরণ হতে পারে। আর যদি না থাকে, চাহিদা হবে কিন্তু সেই যোগান আপনি কিন্তু পাবেন না, কিছু ক্ষেত্রে সেই জায়গাটা কিন্তু মিস করবেন। এটা একটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে কি
হবে? দ্বিতীয় পয়েন্টে দেখুন মঙ্গল এবং রাহুর যোগ দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনার বাণী দোষ ক্রিয়েট করবে, মানুষকে দু চার কথা শুনিয়ে দেওয়া বা আপনার যদি একটু আরো বাজে স্বভাব থাকে, বাজে কথা বলে দেওয়া, গালিগালাজ করা, সেগুলো কিন্তু অবশ্যই আপনার সমস্যার কারণ হতে পারে। মঙ্গল যেহেতু একাদশপতি এবং দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের সঞ্চয় ভাব, সঞ্চয় ভাবে গ্রহণযোগ তথা এখানে রবি শুক্র দারিদ্র যোগ ইত্যাদি অনেকগুলো যোগ হচ্ছে। এই সময় কিন্তু টাকা পয়সা খুব বুঝে শুনে বিনিয়োগ করবেন এবং ধুম করে খরচ হয়ে যাওয়ার টেন্ডেন্সি আছে। শেয়ার ফাটকা ইত্যাদিতে আকস্মিক কিছু লাভ হয়ে গেল, টাকা হঠাৎ পেয়ে গেলেন, কিন্তু তারপরের দানই হয়তো আপনি হেরে গেলেন। এই জাতীয় বিষয়গুলো কিন্তু অত্যন্ত নেগেটিভ ফল দিতে পারে। এটা খেয়াল রাখতে হবে। কোনো ভাইভা এক্সাম, ইন্টারভিউ এগুলো থাকলে আপনাকে যথাসাধ্য স্থির চিত্তে উত্তর দিতে হবে, খুব ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে, এটা খেয়াল রাখবেন। কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজন রিলেটেড প্রবলেম, বিরোধিতা, এগুলো কিন্তু একটা আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। ইএনটি রিলেটেড সমস্যা, চোখের সমস্যা, এই দাঁত জাতীয় সমস্যা, এগুলো বিষয়ে অবশ্যই আপনাকে কিন্তু আরো সচেতন, আরো সতর্ক থাকতে হবে। এমনি দেখুন মঙ্গল দ্বিতীয়ভাবে কিছু ক্ষেত্রে কুজ দোষ করে, এটা একটা সমস্যার কারণ। কিন্তু মঙ্গলের দ্বিতীয়ভাবে যে রাহুর সঙ্গে প্রভাব, এটা কিন্তু মঙ্গল চতুর্থ মানসিক শান্তি বা ফ্যামিলি হ্যাপিনেস যেটা বলি, সেই জায়গাটা একটু দুর্বল করতে পারে। এই জায়গাটা মঙ্গলের বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর আমি এখানে বলতে পারি যে জমি জায়গা, বাড়ি গাড়ি, গ্যাজেটস কেনার ক্ষেত্রে যোগ তো আসবে, পুরোনো বাড়ি সেল করার ক্ষেত্রে যোগ আসবে, কিন্তু একটু বাদ বিচার করে ভাবনা চিন্তা করে কিনবেন। সেকেন্ড হ্যান্ড মোবাইল টোবাইল অ্যাভয়েড করাই ভালো। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে আপকামিং ভিডিওগুলি এবং অন্যান্য গ্রহের ট্রানজিটের মধ্যে শনি নক্ষত্র পরিবর্তন অত্যন্ত ইম্পর্টেন্ট, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবার হচ্ছে কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে কি ফল পাওয়া যাবে মঙ্গলের ট্রানজিটে। দেখুন রাশিতে প্রবেশ করছে মঙ্গল, শুরু হচ্ছে মঙ্গল রাহুর অঙ্গারক যোগ। এমনই একটি সময় যখন কিন্তু শুধু মঙ্গল রাহু নয়, রাশিতে প্রবেশ করছে শুক্র, বুধ, সূর্য, রাশিতে থাকছে শুক্র রাহু যোগ, রাশিতে থাকছে গ্রহণ যোগ। অর্থাৎ কুম্ভ লগ্ন রাশির উপরে যেন সমস্ত প্রেসারটা এসে পড়ছে। তো এই বাকি যোগগুলোর এফেক্ট জানতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো আলাদা আলাদা দেখতে হবে। আমি স্টেপ বাই স্টেপ আপডেট দিয়েছি, প্রত্যেকটি বিষয় কিন্তু দেখে নেবেন। মঙ্গলের প্রবেশে কি ফল দেবে? প্রথমেই দেখুন মঙ্গল আপনাদের কর্মপতি তথা মঙ্গল তৃতীয়পতি। নতুন উদ্যোগ, নতুন উদ্যম, এটা কিন্তু বাড়বে। মঙ্গল আপনার এনার্জিকে বাড়াবে, মঙ্গল আপনার সাহস, পরাক্রমতা, মঙ্গল আপনার ক্ষেত্রে শক্তিকেও কিন্তু বৃদ্ধি করবে, বল বৃদ্ধি ঘটাবে। মঙ্গল যেহেতু কর্মে এবং লগ্নে প্রবেশ করছে, কাজের ক্ষেত্রে নতুন সুযোগ, সম্ভাবনা, উন্নতি এগুলো কিন্তু বাড়তে থাকবে। কিন্তু মঙ্গল রাহু যোগ যেটা সৃষ্টি করবে সেটা হচ্ছে প্রচন্ড রাগ, প্রচন্ড জেদ, একগুঁয়ে ভাব, জেদি ভাব, এবং যাদের রাগ নাকের ডগায় থাকে তাদের তো কথাই নেই। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই এক্সট্রিম পর্যায়ে যেতে পারে। এছাড়া হেলথ ওয়াইজ ব্লাড প্রেসারের সমস্যা, মাইগ্রেন জাতীয় সমস্যা, এই জাতীয় সমস্যাগুলোর বিষয়ে খেয়াল রাখবেন। সাময়িক কিন্তু চোট আঘাত, শ্রীরোপীড়া এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। মঙ্গল লগ্নে প্রবেশ করে এবং তৃতীয় পতি হিসেবে এখানে কমিউনিকেশন, কানেকশন, টার্গেট ভিত্তিক কাজ, এগুলোতে ভালো ফল অবশ্যই দেবে। এবং কর্মক্ষেত্রে যাদের ট্রান্সফারের যোগ আছে, জব চেঞ্জ, ট্রান্সফার, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা ভীষণ ভীষণ ভাবে কিন্তু এই সময় কিন্তু বেড়ে যাবে। তবে মঙ্গল লগ্নে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে একটু ঘুমের ডিস্টারবেন্স হবে। এবং আমি এটাও বলবো মঙ্গল যেহেতু তৃতীয়ের অধিপতি, এই সময় কিন্তু ভ্রমণ যোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, চাকরি সূত্রে কোনো জায়গায় দূরযাত্রা, এই ধরনের বিষয়গুলো হতে পারে। মঙ্গল রবির সঙ্গে যুক্ত হয়েছে আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু চেঞ্জ, পরিবর্তন, তাদের কেরিয়ারে কিছু উন্নতি এগুলো হবে। হঠাৎ কোনো বিবাহ সংযোগ, আলাপ আলোচনা এগুলো হতে পারে। কিন্তু জেনারেলি কুম্ভের ক্ষেত্রে আমি রাগ এবং স্বাস্থ্য এই দুটোকে ভীষণভাবে কিন্তু প্রায়োরিটি দিতে বলবো এই সময়। স্পেশালি লগ্ন যাদের, রাশির ক্ষেত্রে মানসিক প্রভাব বেশি থাকবে, কিন্তু লগ্নের ক্ষেত্রে মানসিক তথা শারীরিক এই দুটো বিষয়কে বেশি গুরুত্ব দিতে বলবো। আরো জানতে আপনাদের অবশ্যই অন্যান্য ট্রানজিট গুলো দেখতে হবে। অন্যতম হচ্ছে অবশ্যই সূর্যের ট্রানজিট এবং শনির নক্ষত্র পরিবর্তন, যেটা 7.5-এর উপর ভীষণ মাত্রা এফেক্ট ফেলছে, সেটা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। প্রয়োজনে বুকিং নাম্বার অবশ্যই দেখতে পাচ্ছেন, যোগাযোগ করে নেবেন। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে মঙ্গল রাহু যোগ হতে চলেছে আপনাদের লগ্ন বা রাশির দ্বাদশে। দ্বাদশস্থ মঙ্গল কিন্তু চূড়ান্ত মাঙ্গলিক যোগ করে। মঙ্গল আপনাদের ভাগ্যেশ এবং সে রাহুর সঙ্গে যুক্ত হয়েছে। মঙ্গল আপনাদের দ্বিতীয় সঞ্চয়ের অধিপতি, একদিকে ভাগ্য আর একদিকে সঞ্চয়ের অধিপতি মঙ্গল দ্বাদশ গোচর করছে। কি হবে? প্রথমত বিদেশ যাত্রা, অপরচুনিটি, সুযোগ এগুলো আসবে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জ, পরিবর্তন হতে পারে। অলরেডি দেশের বাইরে, রাজ্যের বাইরে যারা আছেন তাদের ক্ষেত্রে হতে পারে। লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, এই ধরনের সমস্যাগুলো বাড়তে পারে। যে কোনো সেক্সুয়াল অর্গান রিলেটেড সমস্যা থাকলে সেটা বাড়তে পারে। শান্তিপূর্ণ ঘুমের অভাব ফিল করবেন। শুধু যে মঙ্গল রাহু যোগ আছে তা নয়, এখানে কিন্তু গ্রহণ যোগ বা ইত্যাদি এগুলো আছে, সেটা খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকবেন। পুরনো টাকা কড়ি প্রাপ্তি বা আগে থেকে ইনভেস্ট করা থাকলে সেখান থেকে অর্থ পেতে পারেন, কিন্তু নতুন ইনভেস্টমেন্টের বিষয় ভীষণভাবে খেয়াল রাখবেন। পরবর্তী ক্ষেত্রে কি, মঙ্গল হচ্ছে ভাগ্যপতি। ভাগ্য হচ্ছে আপনার পরিস্থিতি কিছুটা আপনাকে কিন্তু ঘুরপথে কাজ করাবে। একটু সাধারণ কাজে বেশি দৌড়ঝাঁপ হচ্ছে, বেশি আপনার এনার্জি খরচ হচ্ছে, এটা জেনারেলি কিছু ক্ষেত্রে হতে পারে। মঙ্গল দ্বিতীয় পতি, সঞ্চয়ের অধিপতি, দ্বাদশে যাচ্ছে এবং রাহু যুক্ত হচ্ছে।
উল্টোপাল্টা খরচ বাড়বে, ফ্যামিলি এক্সপেন্স বাড়বে। পিতা গুরুজনদের হেলথের দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। পিতার হেলথের সমস্যা চললে ভীষণ ভীষণ ভাবে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। হেলথের ক্ষেত্রে কিছু বিষয় হসপিটালাইজেশন বা ইত্যাদি, এটা আপনার বা আপনার পিতার এরকম কিছু যোগ থাকলে সেটাও হতে পারে। মঙ্গল যেহেতু দ্বাদশ গোচর করছে এখানে, এটা খেয়াল রাখবেন কিছু পরক্রিয়া, ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলো কিন্তু মাথাচাড়া এই সময় দেবেই। এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং আমি বিশেষত ইনভেস্টমেন্ট এবং স্বাস্থ্যের দিকটা, বিশেষত পূর্ণিমা অমাবস্যা যেগুলো পড়বে মঙ্গলের ট্রানজিট থাকাকালীন বা তার আগের দিন পরের দিন, এই বিষয়টাকে বেশি খেয়াল রাখতে বলবো। প্লাস মঙ্গলের নক্ষত্র যেদিন থাকবে সেটা তো খেয়াল রাখতেই হবে। মঙ্গল রাহু দ্বাদশ গোচর করার জন্য বিদেশে পড়াশোনা করার সুযোগ পাবেন, বিদেশ যাত্রার যোগ পাবেন। মেডিকেল প্রফেশনে যুক্ত ব্যক্তিরা খুব ভালো ফল পাবেন। যে কোনো বিষয় সেবামূলক কাজে প্রতি যারা, তাদের ক্ষেত্রে ভালো ফল এই সময় কিন্তু থাকবে। এবং ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে সময়টা ভালো। কিন্তু দেখুন, যারা বেড়াতে গেছেন বা বিশেষত দূরে যাত্রা করছেন, অনেক দূরে, তাদের ক্ষেত্রে মঙ্গল রাহু যোগ থাকলে যাত্রায় যে বিভ্রাট গুলো হয়, হোটেল বুকিং, কিছু ফেলে এলেন, কিছু হারিয়ে গেল, এই জাতীয় বিষয়গুলোতে একটু অ্যালার্ট থাকতে হবে। এবং সাধারণভাবে ফ্রড চক্র বা কোনো পিক পকেট হয়ে যাওয়া, এগুলো বিষয় একটু আপনাকে বেশি খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ এই সময় কিন্তু পুরনো ইনভেস্টমেন্ট থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে। এবং যে কোনো ক্ষেত্রে প্রফেশনাল ফিল্ডে যারা চিকিৎসা সংক্রান্ত বিষয়টা বোধহয় বললাম, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। এবং মঙ্গল রাহু যেহেতু যোগ দ্বাদশে চলছে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের ক্ষেত্রে। বিশেষত এখানে কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো অ্যাডমিশন বা ইত্যাদি নেওয়ার ক্ষেত্রে বিদেশে পড়াশোনা ইত্যাদি তো যোগ আছে, কিন্তু আপনি এমন ইনস্টিটিউটে ভর্তি হয়ে গেলেন যেখানে ইনস্টিটিউটে হয়তো গ্র্যান্ট নেই, বা ভুয়ো ইনস্টিটিউট, বা যে সাবজেক্টটা হয়তো আপনার জন্য প্রপার চুজ করা দরকার সেটা করতে পারলে না। এই জাতীয় বিষয়গুলোকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শের আওতায় আনতে হবে। এবং এখানে রিচ খাবার দাবারের প্রতি আকর্ষণ ইত্যাদি জন্মাতে পারে। তবে রিয়েল এস্টেট প্রফেশন থেকে কিছু প্রাপ্তি, উন্নতি এগুলো কিন্তু হওয়ার সম্ভব। দূরের আত্মীয়দের সঙ্গে পুনরায় যোগাযোগ হতে পারে। কিছু আত্মীয়দের হেলথের দিকটা খেয়াল রাখতে হবে, কিন্তু দূরের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হওয়া, প্রতিস্থাপনা এগুলো কিন্তু হতে পারে। দূরে কোনো সম্পত্তি ক্রয়, ভূসম্পত্তি, বিশেষত বাড়ি ফাড়ি ফ্ল্যাট কিনলেন, সেগুলো হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু বাড়তে পারে। ডিটেলে জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে অন্যান্য গ্রহের ট্রানজিট, তার মধ্যে অন্যতম রাশিতে থাকা শনি নক্ষত্র পরিবর্তন, যার জন্য সাড়ে সাথী অনেক অংশে শক্তিশালী হচ্ছে, সাড়ে সাথীর কামড় বাড়ছে, এটা অবশ্যই দেখে নেবেন। অন্যান্য রাশি লগ্ন ফলগুলো অবশ্যই ফলো করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। দেখুন এন্ড স্ক্রিনে ফুট দিচ্ছে সেই সমস্ত ভিডিওগুলি যেগুলো দেখা অত্যন্ত জরুরি, দেখে নিন। আর নাম্বার তো দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। নমস্কার।